আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মিস্টার রিয়াদ রয়েছেন, রিয়াদ এন্টারপ্রাইজের গর্বিত ওনার রেজাউল করিম, এবং একই সঙ্গে মিস্টার রিয়াদের যৌথ প্রযোজনা আজকের এই নামদানি আয়োজনে সবাইকে শুরুতে ওয়েলকাম করতে চাই। এবং এই মোমেন্টে সকল তারকা ক্রিকেটার জোরে একটা করতালি দিয়ে বরণ করে নিচ্ছে এই মোমেন্টটাকে। পরবর্তী সফল আয়োজনের সাক্ষী হিসেবে আমরা শুরুতে পবিত্র কোরআন খানি থেকে তিলাওয়াত নিয়ে আসতে চাই। এই মুহূর্তে আমি অনুরোধ জানাচ্ছি জনাব রাহাত ইসলামকে কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم। অসংখ্য ধন্যবাদ। এবং এই মুহূর্তে আমাদের শুভ উদ্বোধনী মুহূর্তে অনুরোধ জানাচ্ছি ঢাকা বিভাগীয় এজেন্ট রিয়াদ এন্টারপ্রাইজের গর্বিত ওনার জনাব রিয়াদকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ইনশাআল্লাহ ভালো আছি। রেজাউল ভাইয়ের সাথে আমি সংযুক্ত হয়েছি গেছে মাসের 31 থেকে। ইনশাআল্লাহ আজকে আমার শোরুমেরও উদ্বোধন দিন। আপনাদের সাথে সবার সাথে দেখা হয়ে খুবই খুশি। আপনারা সবাই ইনশাআল্লাহ আমার শোরুমে যাবেন, রিকোয়েস্ট আপনাদের সবার কাছে। আর আমাদের ব্যবসার জন্য সবাই দোয়া করবেন। আপনারা তো আমাদের পাশেই আছেন, আমরাও আপনাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা একটা করতালি দিতে চাই এই মোমেন্টের জন্য। সেই সঙ্গে 20 পেজ থেকে সরাসরি সম্প্রচার রোজার রাইডার্স মিস্টার আরিফের অনলাইন বাংলা, এবং একই সঙ্গে তরুণ স্পোর্টস মিস্টার তরুণ, সেই সঙ্গে নিউজ 24 থেকে শুরু করে ক্রিক ফ্যান্সি, এবং একই সঙ্গে যারা রয়েছে অনলাইন পোর্টাল, যাদের জন্য টেপ ক্রিকেট সবচাইতে সামনে সারিতে এগিয়ে এসেছে। মেনি মেনি থ্যাঙ্কস স্পোর্টস অ্যান্ড নিউজ মিস্টার নাজিম, সমস্ত অনলাইন পেছনের পোর্টালগুলোর জন্য জোরে একটা করতালি দিতে চাই আমরা। আমরা এখানে প্রত্যেকে ক্রিকেটার A+ ব্যাট, তাদের সঙ্গে আমরা একসঙ্গে পথ চলার গল্প লিখবো, এবং সেই সঙ্গে বাংলাদেশের যে সমস্ত ব্যাটগুলো রয়েছে সকলের জন্য শুভকামনা থাকবে। তবে অনন্য ভেরিয়েশন লাগলেই ছক্কা A+ ব্যাটের জন্য আমরা সবাই খেলোয়াড়গুলো যারা রয়েছে আমাদের হাতগুলো একটু উপরে তুলে দেয় প্লিজ। আমরা সুপারস্টার ক্রিকেটারদের তারার বাগান দেখতে চাই, আমরা হাতগুলো একটু নাড়াই প্রত্যেকে। A+ বাগানে তারার বাগানে এক ঝাঁক তারকা টেপ ক্রিকেটের পোস্টার পাওয়া এই মুহূর্তে। এবং এই মোমেন্টের সাক্ষী হিসেবে বাংলাদেশে যে মানুষটি লঞ্চ করেছে প্লাস ব্যাট, রেজাউল করিম, কুষ্টিয়ার গর্বিত সন্তান, আমি অনুরোধ জানাচ্ছি তাকে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সত্যি আমি অনেক আনন্দিত এবং গর্বিত যে আমি আমার চেষ্টা আজকে সার্থক মনে হচ্ছে সবাইকে দেখে। কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশের টেপ টেনিস নিয়ে কাজ করব এবং সেই সাথে প্লেয়ারদেরকে নিয়েও কাজ করব। তা আজকে এই একসাথের নিচে বাংলাদেশের সুপারস্টার যারা প্লেয়ার আছে বিভিন্ন অঞ্চল থেকে, বাংলাদেশের 64টা জেলা থেকে এই একসাথে নিচে সবাই আসছে, এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার শেষ সময় পর্যন্ত আমি আপনাদের সাথে এইভাবে যেন হাসি খুশিভাবে থাকতে পারি। আর আজকে এই অনুষ্ঠানটা আসলে একজনকে ডেডিকেটেড করা, তিনি হচ্ছে আমাদের রিয়াদ এন্টারপ্রাইজের রিয়াদ ভাই। আমি হচ্ছে তাকে আর একটু ভালোভাবে পরিচয় করিয়ে দিই। আমি হচ্ছে বাংলাদেশের A+ এর কান্ট্রি ডিস্ট্রিবিউটর, আর আমার সহযোগী হচ্ছে রিয়াদ ভাই।
রিয়াদ ভাইকে ঢাকা জেলার দায়িত্বটা দেওয়া হয়েছে। আশা করি আমাদের ঢাকার মধ্যে যে দোকানদার ভাইয়ের যারা আছে তারা রিয়াদ ভাইয়ের কাছ থেকে আমার কাছ থেকে যেরকম সার্ভিস পেত, আমি তো দেরি করতাম, কারণ আমাকে আজকে অর্ডার দিবে, আমি সেই অর্ডারটা কালকে প্রসেসিং করব, ব্যাট পাইতে পাইতে তার 2-3 দিনও সময় লেগে যেত। কিন্তু আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আমার উপর যেরকম আস্থা ছিল, কারণ আমার তো সহযোগী রিয়াদ ভাই, আপনারা রিয়াদ ভাইয়ের উপরে পূর্ণ আস্থা রাখতে পারেন। ঢাকার মধ্যে থেকে যারা আজকে অর্ডার দিবে, রিয়াদ ভাই 20 মিনিটের মধ্যে ডেলিভারি দিবে, এতটুকু আশাবাদী। এই জন্য দোকানদার ভাইদেরকে অনুরোধ করবো যে আপনারা রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, এবং ফোন দেওয়া মাত্র রিয়াদ ভাই ইনশাল্লাহ আপনাকে দোকান পর্যন্ত মাল পৌঁছায় দিবে, এতটুকু আমি আশা রাখতেই পারি। আর একটা বিষয়টা হচ্ছে এই আমাদের A+ নিয়ে পথ চলা চলতি বছরের জানুয়ারি মাসের 26 তারিখে, আনফরচুনেটলি আজকেও কিন্তু 26 তারিখ। তো 26 তারিখটা আসলে মনে হচ্ছে A+ এর সাথে একটা গাথা। তো আমি শুধু 26 তারিখ আমি পার করতে চাই না, আমি আরো এরকম 1026 তারিখ পার করতে চাই A+ এর সাথে। এবং আমাদের প্লেয়ার যারা আছে A+ কিন্তু একটা প্লেয়ারকে 3 কোটি টাকা পর্যন্ত দেয়। তো আমি আশাবাদী আমাদের বাংলাদেশি যে প্লেয়ারগুলো আছে, যারা নাম্বার 1, যারা টপ লেভেলে যারা খেলে, তাদের প্রতি আমি A+ এর যারা কর্ণধার আছে পাকিস্তান, মিস্টার আর্সেনাল, আমি রিকোয়েস্ট করব যেন আমাদের দিকে একটু সুনজর দেয়, কারণ সে যদি পাকিস্তানের একটা প্লেয়ারকে 3 কোটি রুপি দিতে পারে, অ্যাটলিস্ট আমাদের প্লেয়াররা তো 10-20 লাখ টাকা ডিজার্ভ করে। আমি চেষ্টা করব যে তারভাবে ফ্যাসিলিটি পাচ্ছে পাকিস্তানে, যেহেতু আমাদের বাংলাদেশি প্লেয়াররাও কম যায় না। আমি চেষ্টা করব যে আমাদের যারা টপ লেভেলের প্লেয়ারগুলো আছে তাদের জন্য সুপারিশ করার, এবং আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা থাকবে ইনশাল্লাহ। এবং আমার এই প্লেয়ার যারা এখন চুক্তিবদ্ধ প্লেয়ার যারা আছে, আপনারা হতাশ হবেন না, ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। এবং আপনারা যে আমার প্রতি বিশ্বাস রেখেছেন, এজন্য আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদেরকে। এবং আমার প্রতি এই বিশ্বাসটা রাখবেন যেন আমি সামনে ভালো কিছু করতে পারি। তো এই বলে শেষ করতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলেন রোজা রাইডার্সের গর্বিত ওনার রেজাউল করিম, একই সঙ্গে তিনি একজন গর্বিত পলিসি মেকার বাংলাদেশ স্টেট বল ক্রিকেট বোর্ড BTCB। এবং এই আয়োজনের কাছ থেকে আমরা আরো একটা শুভেচ্ছা জানাতে চাই সরওয়ার হোসেন আতুল, অনারেবল বোর্ড প্রেসিডেন্ট বাংলাদেশ স্টেট বল ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে আমরা অনেক সময় দেখি নিকোশ, ওসামা বা সুলতান সোলামানরা যখন উইকেট পায় নানান ধরনের সেলিব্রেশন নিয়ে আসে, এবং একই সঙ্গে আমরা যখন দেখি কিং শুকুর, হেলিকপ্টার বাবলু বা গোল্ডিরা বা ওসামারা যখন ছক্কা মানে, সেখানে কিন্তু আমরা নানান ধরনের উদযাপন করি। সেই উদযাপন আমরা A+-এ রেজাউল করিম এবং রিয়াদ ভাইকে একসঙ্গে একটু করতে চাই। আমরা এখান থেকে রেজাউল করিম, রিয়াদ এবং A+ তিনজনের জন্য হিপ হিপ বলবো, আপনারা ওখান থেকে একটু হুররে বলবেন। আমরা শুনতে চাই A+-এর জন্য, রিয়াদের জন্য, রেজাউল করিমের জন্য হিপ হিপ। ভোল্টেজ কিন্তু দারুণ, এজন্যই বলা হয় কেন টেপ ক্রিকেটটা এই মুহূর্তে ক্রিকেট বলের চাইতে বেশি জনপ্রিয়। আমরা এই মুহূর্তে বিভিন্ন ক্রিকেটার এবং পেছন থেকে যারা নেপথ্যের কারিগর টেপ ক্রিকেটকে সামনে এনেছেন, তাদের কিছু অনুভূতি শুনবো A+ ব্যাট সম্পর্কে, এবং এক ছাত্র দলের সমস্ত ক্রিকেটারদের খেলার জন্য আমি শুরুতেই একটু ওয়েলকাম করতে চাই। এই মুহূর্তে কথা বলবেন টেপ ক্রিকেটের সপ্তমস ফেরিওয়ালা টেপ সোহেল, তার জন্য একটা করতালি চাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি রেজাউল ভাইকে, এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করেছে। আসলে আমি একটা কথাই বলবো, এখানে যারা আছেন আমার সব মানে কি বলবো, যে আমার খুব ছোট ভাই, ফ্রেন্ড, বড় ভাই সবাই আছে এখানে। হ্যাঁ, এখানে যে প্লেয়ারগুলো আছে আসলে তাদের সাথে আমার এরকম একটা সম্পর্ক, মানে আত্মার সম্পর্ক সবার সাথে। একটা কথাই আমি সবাইকে বলবো,
এই রেজাউল ভাই আজকে এখানে যে আমাদেরকে যে উদ্দেশ্যে নিয়ে আসছে, অ্যাপ প্লাসের যে একটা প্রোগ্রাম সে তৈরি করেছে, এখানে সবাই কিন্তু এখানে আমরা একটা ফ্যামিলি। আমি একটা কথাই বলবো যে আমরা সবাই অ্যাপ প্লাসের সাথে থাকবো, অ্যাপ প্লাসের পাশে থাকবো। আরেকটা কথা বলবো যে রেজাউল ভাই আজকে যে অনুষ্ঠানটা করেছে, দেখেন বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় মানে বিজনেসম্যান আছে, তারপর হচ্ছে আপনার অনেক বড় বড় ব্যক্তি মর্যাদা লোক আছে, এত বড় সাহস কিন্তু কেউ করতে পারে না এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এটা কিন্তু একমাত্র রেজাউল ভাই করে দেখাই দিচ্ছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, তো আমি একটা কথাই বলবো যে রেজাউল ভাইয়ের এই ব্যবসার যে উদ্দেশ্যটা তার আছে তার মধ্যে তাকে সবাই আমরা সাপোর্ট করব, তার পাশে থাকবো, তার ব্যবসাটা যেভাবে উন্নত করা যায় তার সাথে থেকে আমরা কাজ করব। আরেকটা কথা বলবো যে এখানে যারা মিডিয়া বাইরে আছেন, আসলে আমরা যে মাঠে ক্রিকেটটা খেলি, আমাদের যে আমরা কি পরিশ্রম করি তার থেকে বেশি পরিশ্রম করি কিন্তু আমাদের এই মিডিয়া বাইরা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা মাঠে খেলি এটা কিন্তু আমাদের বেশি পরিশ্রম হয় না, কিন্তু একটা মানুষ যখন 16 32 ওভার বা 20 40 ওভার তারা একটা ক্যামেরা ধরে যখন দাঁড়ায় থাকে, কি পরিমাণ পরিশ্রম তারা করে, এই জিনিসটা কিন্তু মানে আমি ফিল করি। তো আমি ধন্যবাদ জানাই আমার মিডিয়া ভাইদেরকেও, তারা আমাদের পাশে সবসময় থাকে, আগামীতেও থাকবে। আর একটা লাস্টে একটা কথা বলি যে এই রোজা রাইডার্সের যে কর্ণধার আমাদের রেজাউল ভাই, তার জন্য সবাই দোয়া করবেন, তার ব্যবসাটা যেন আরও অনেক উন্নত দেশে করতে পারে, আমাদের প্লেয়ারদের জন্য সে সামনে আরও ভালো কিছু যেন করতে পারে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ সোহেল ভাইকে, অনুরোধ জানাচ্ছি তার জায়গা দেওয়ার জন্য। সোহেল ভাইয়ের কথা থেকে উঠে এসেছে অনলাইনের পেছনে থাকা মানুষগুলো। আমরা যেমন ভাবে রেজা সামনে এগিয়ে এসেছে, সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গাটা তার 0709-এর একেবারে কাছের বন্ধুগণ। আমরা যদি মুকুল ঘোষ, ইঞ্জিনিয়ার এমদাদুল, জনিদের কথা বলি, তারা যেভাবে সহযোগিতা করে একইভাবে সহযোগিতা করে তার আশেপাশের সমস্ত মানুষগুলো। তার একটা বড় জায়গা 0709, তাদের জন্য আমি একটা করতালি দিতে চাই প্লিজ। এবং এই মুহূর্তে আমি অনুরোধ জানাচ্ছি অনলাইনের পেছনে যারা রয়েছেন, আমি জানি না আজকে কতগুলো চ্যানেল এখানে এসেছে, আমি অনুরোধ জানাবো তরুণ স্পোর্টসের তরুণ ভাইকে একটু স্টেজে আসার জন্য, অনুরোধ জানাবো অনলাইন বাংলা আরিফকে একটু স্টেজে আসার জন্য, এবং আমি যেগুলো নাম জানি না এখানে যারা এসেছেন, নিউজ 24 ক্রিক ফ্যান্সি থেকে যারা এসেছেন, সবাইকে অনুরোধ জানাচ্ছি একটু স্টেজে আসার জন্য। আমরা আজকে আপনাদেরকে একটু সবার সামনে পরিচয় করিয়ে দিতে চাই, পর্দার পেছনে এই মানুষগুলো কাজ করে। প্লিজ একটু দ্রুত আমরা স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নিউজ 24 ক্রিক ফ্যান্সি থেকে প্রত্যেকটা বাংলাদেশ বুলেটিন, আমরা একটু প্লিজ আমরা সবাইকে আজকে চিনতে চাই। আমরা সবাই পেছন থেকে একসঙ্গে একযোগে এগিয়ে নিচ্ছি আমাদের এই স্পোর্টস অঙ্গন। আমরা আজকে তাদের অনুভূতি না, বরং তাদের পরিচয়টা জানবো। এখানে একটা ডায়াস দেখতে পাচ্ছেন, হয়তো আমরা অনেকের নামগুলো আলাদা আলাদা ভাবে জানি, কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে চিনি না, কিন্তু আজকে সবাই তাদেরকে চিনবো। আমি এই প্রান্ত থেকে শুরু করছি। আপনার প্রত্যেককে অনুরোধ জানাবো নিজেদের নাম এবং নিজেদের পোর্টালগুলো একটু জানিয়ে দেবেন, এবং আমরা আজকে পরিচিত হব আমাদের সমস্ত খেলোয়াড়দের সঙ্গে অনুভূতি ব্যক্ত করবার জন্য। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার ফ্রেন্ড, আমার প্লেমেট, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অ্যাপ প্লাসের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে এখানে আসতে পারছি, অত্যন্ত ভালো লাগতেছে মন থেকে। আরও বেশি ভালো লাগতেছে যারা অনলাইন পোর্টালের বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে এসে উপস্থিত হয়েছেন। সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাবো শ্রদ্ধেয় রেজাউল করিম ভাইকে। আসলে রেজাউল করিম ভাইয়ের কারণে আজকে অ্যাপ প্লাসের মতো একটা বড় ব্র্যান্ড বাংলাদেশে আসছে এবং আমাদেরকে স্পন্সর করেছে। আমি নিজেও অ্যাপ প্লাসের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আলহামদুলিল্লাহ, যখন অ্যাপ প্লাস ব্যাট দিয়ে প্রথম ম্যাচ খেলেছিলাম, সেই প্রথম ম্যাচেই আমার সেঞ্চুরি ছিল। তখন আমি বুঝতে পেরেছিলাম যে এই ব্যাটটা কতটুকু ভালো হতে পারে। এরপর করেই বিগত মাসেই আসলে উনি আমাকে প্রেস্টিজ এডিশনের একটা ব্যাট দেন। ওই ব্যাট দিয়ে আমি প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছি আলহামদুলিল্লাহ। তো নিঃসন্দেহে অ্যাপ প্লাস ডে বাই ডে আপডেট হচ্ছে, এই কথা বলবো। এবং অত্যন্ত ভালো কোয়ালিটির কোকোনাট ব্যাট, আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট কোকোনাট উড বর্তমানে অ্যাপ প্লাস প্রোভাইড করছে প্লেয়ারদেরকে। তো অ্যাপ প্লাসের এই যাত্রা আরও লম্বা হোক। সবচেয়ে বড় কথা
হচ্ছে বাংলাদেশে যেই সমস্ত প্লেয়ার রয়েছে তার মেজরিটি আই থিঙ্ক 80 to 90% প্লেয়ারই এফ প্লাসের সাথে জড়িত রয়েছে। কেন রয়েছে? কারণ এফ প্লাস ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড ইন টেনিস ক্রিকেট। সো এই এফ প্লাসের সাথে আমরা থাকবো, আপনারা সবাই থাকবেন, এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন কিংবা আমাদের বাংলাদেশ টেনিস ক্রিকেট নিয়ে যারা স্বপ্ন রয়েছে বড় প্লেয়ার হবেন, আপনারা এফ প্লাস বেট দিয়ে খেলবেন এবং এফ প্লাসের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ এই পর্বের জন্য। আমরা একটু ভেরিয়েশন অনুসারে বেশ কয়েকজনের অনুভূতি শুনবো, ঠিক তারপরে আমাদের নতুন 3টা ব্যাট যার মোড়ক উন্মোচন হবে আমাদের রিয়াদ ভাই এবং রেজাউল করিম, সেই সঙ্গে টপ ক্রিকেটারদের হাত ধরে, এবং পরবর্তীতে এখানে থাকা অনেক ক্রিকেটারের মাঝে ব্যাট বিতরণ করা হবে। আমরা এই মুহূর্তে যে মানুষটাকে একটু সামনে ডেকে নিতে চাই, টেপ ক্রিকেটের হিডেন ট্যালেন্ট, শত শত ক্রিকেটার যার আশ্রয়স্থল, অর্থাৎ যার কাছে আশ্রয়, এবং আশ্রয়ের কথা কি বলবো, যার ভালোবাসা নিয়ে আসলে সামনে এগিয়ে এসেছে, এবং একই সঙ্গে বিটিসিবির ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন নানা দেন নিজের মাহমুদ। আমি আসবার জন্য অনুরোধ আছে এই মুহূর্তে মঞ্চে, এবং তার কাছে আমরা কিছু হিডেন জিনিস শুনবো, যে মানুষটা নেপথ্যের পেছনে থেকেও টেপ ক্রিকেটকে অনন্য উচ্চতা নিয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে উপস্থিত আছে আমাদের সাথে আমার টিমমেট, একটু বড় ভাই রেজাউল ভাই, আরও উপস্থিত আছে আর অনেক বড় ভাইরা আছে। তো আসলে এফ প্লাসের সাথে আমার জার্নিটা বেশি দিন হয় নাই, তো আলহামদুলিল্লাহ আমি প্রাথমিক দিক থেকে পপুলার যে ব্যাটটা ছিল এটাতে আমি ইউজ তো ছিলাম না, বা আমি এটার পক্ষে ছিলাম না। বাট এফ প্লাস দিয়ে খেলার পর আসলে আমি এটার ভিতরে ইউজ হয়েছি। আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ পাচ্ছি, এবং খুবই ভালো আছে, এর ব্যাট থেকে ভালো রিভিউ আসছে। স্পেশালি রেজাউল ভাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সাথে আমাকে যুক্ত করছেন। আমি চেষ্টা করবো এফ প্লাসের সাথে সবসময় থাকবো, আর যতদিন আছি ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো করে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু সামনে ডেকে নিতে চাই বিভিন্ন সেকশনের অলরাউন্ডার মিনহাজ ইমনকে একটু সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে এ প্লাসের সাথে আমাদের যাত্রা প্রায় 1 বছর হয়ে গেছে। আমরা আলহামদুলিল্লাহ এ প্লাসে অনেক সন্তুষ্ট। আর এ প্লাস এরকম একটা ব্যাট, আসলে এটা ক্রিকেটারদের জন্য অনেক হেল্পফুল একটা ব্যাট, কারণ কোকোনাট কাটটাতে আমরা কেউই অভ্যস্ত ছিলাম না। গত 1 বছরে আমরা কোকোনাট কাটে ইউজফুল হয়ে গেছি। আর এ প্লাস ব্যাটে আমরা আশা করি ইনশাল্লাহ আগামী যতদিন ক্রিকেট খেলবে এ প্লাস ব্যাটের সাথে থাকবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু সামনে যাচ্ছি জাহিদ সৈকত, সামনে আসছে প্রত্যেকের পরিচিত মুখ, চিরচেনা মুখ, জাহিদ সৈকত। আসসালামু আলাইকুম। সকলকেই প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার অন্তঃস্থ থেকে অসংখ্য ধন্যবাদ। অনেকে অনেক কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও আজকে এত সুন্দর এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করে প্রোগ্রামটির সৌন্দর্য আরও বৃদ্ধি করেছেন। রোজা রাইডার্স এফ প্লাস বলতে গেলে একই সুতায় গাঁথা। আমরা সকলে রোজা রাইডার্সের ফ্যামিলি। এখানে বিভিন্ন অতিথিবৃন্দ যারা রোজা রাইডার্সের শুভাকাঙ্ক্ষী আছে, তাছাড়া অনেক নিউজ পোর্টালের অনেক ভাইরা আছে যারা অনেক কর্মব্যস্ততার মাঝেও সময় বের করে এই অনুষ্ঠানটিতে আসেছে। এছাড়াও বিভিন্ন টেনিস প্লেয়ার যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এই প্রোগ্রামটি সুন্দর করার জন্য এখানে এসে অংশগ্রহণ করেছেন। সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। আসলে একটা কথা বলতে চাই, আমি দীর্ঘদিন এই কোকোনাট ব্যাট দিয়ে খেলে অভ্যস্ত, বাট এ প্লাস ব্যাটের মধ্যে যে একটা কমফোর্ট একটা ফিল পাই আমরা অন্যান্য ব্যাটে তেমন একটা পাওয়া যায় না। আর পাশাপাশি একটা প্রোডাক্টের গ্রহণযোগ্যতা কতটুকু ওটা যখন সকলে ব্যবহার করবে তাতেই প্রমাণিত হয়। ইতিমধ্যে বাংলাদেশের 80-90% প্লেয়ারই এ প্লাস ব্যাট ইউজ করে। তো অবশ্যই যদি এই ব্যাটের গ্রহণযোগ্যতা না থাকতো তাহলে মার্কেট এটার ভ্যালু এতটা থাকতো না। এই ব্যাটের সাথে যারা ব্যবসায়ী, যারা বিভিন্ন ডিলার আছেন তারা ইতিমধ্যে এটা জানেন। আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে, একজন প্লেয়ার হিসাবে আমি আশাবাদী যে এ প্লাসের জার্নিটা বাংলাদেশে আরো দীর্ঘ হবে রোজা রাইডার্সের সাথে, আমাদের সাথে, এবং আমরা যারা এ প্লাস ব্যাট দিয়ে খেলছি আমরা এটার আরো প্রসার ঘটাতে আমরা সাহায্য করব, এবং আমরা অন্যদেরকে উদ্বুদ্ধ করবো যাতে আমরা এ প্লাস ব্যাট দিয়ে খেলি। সকলকে ধন্যবাদ আবারও এই সুন্দর অনুষ্ঠানটিতে এখানে এসে অংশগ্রহণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ জাহিদ সৈকত। আমরা একটু সামনে ডেকে নিচ্ছি নিয়মকে, পাওয়ার হিটার সামনে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং এর ফাঁকে একটু জানিয়ে রাখতে চাই, রেজাউল করিম পেছন থেকে যত বড় কারিগরি হোক, সবচাইতে বড় কারিগর 3 ভাই আনাস, আদনান, আতিক, তাদের জন্য একটা বিশেষ করতালি। এই মুহূর্তে কথা বলছেন মিস্টার নিয়ম।
আসসালামু আলাইকুম, আমি আপনাদের সকলের পরিচিত ক্যাপ্টেন ক্রিকেটার নিয়ন রহমান। আসলে ওনার ব্যাট দিয়ে আমার এর আগে খুব বেশি একটা খেলা হয়নি। তো মাঝখানে যখন অ্যাপ্লাসের লঞ্চিং হোক, রেজাউল মামা আমাদেরকে ইনভাইট করেছিল, আমরা গিয়েছিলাম। তখনই আমার ব্যাটটা খুব ভালো লেগেছিল, বাট কিছু কারণে আমি তখন সাইন ইন করতে পারিনি। পরবর্তীতে যখন অ্যাপ্লাস ব্যাট দিয়ে খেলা শুরু করলাম এবং অ্যাপ্লাস ব্যাটের যে পাওয়ার, যে ফিল, এটা আসলে আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। আর আমি দোয়া করবো যারা অ্যাপ্লাসের সাথে আছেন এখন বর্তমানে, আমিও যতদূর আছি আমি চেষ্টা করবো অ্যাপ্লাসের সাথে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার। আর আরেকটা বিষয় বলতে চাই, আমাদের ঢাকার যে মালিক রয়েছেন, আর স্পোর্টস গ্যালারির যে রিয়াদ ভাই রয়েছেন, উনি আমার খুব কাছের একজন বড় ভাই এবং আমি দোয়া করি ওনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অ্যাপ্লাসের সাথে যেন উনি অনেক দূর এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ লিওনকে। আমরা একটু ডেকে নিচ্ছি নাজবুলকে, অলরাউন্ডার নাজবুল প্লিজ। এখানে অনেকেই রয়েছেন, প্রত্যেকেই সামনে আসবার মতো, তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা একটু সংক্ষিপ্ত করছি, সংক্ষিপ্ত আকারে তারা তাদের মন্তব্য পেশ করছেন এবং এরপরে প্রস্তুত থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা সেই বডি বিল্ডার রকিকে। এই মুহূর্তে কথা বলছেন আমাদের নাজমুল। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে অ্যাপ্লাসের সাথে যুক্ত হয়েছি। রাজাল ভাইকে ধন্যবাদ অ্যাপ্লাসের সাথে আমাকে যুক্ত করার জন্য। আর ব্যাটটার রিভিউ অনেক ভালো, আমি প্র্যাকটিসে এটার ভালো একটা ফলাফল পেয়েছি। তো যারাই আছেন সবাই অ্যাপ্লাস ব্যাটটা ট্রাই করবেন, একটা ভালো রিভিউ পাবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু সামনে যাচ্ছি মিস্টার রকি, বডি বিল্ডার রকি। তবে এর ফাঁকে আমি একটু সুলতান সুলাইমান এবং সেই সঙ্গে নিকশ, এই দুজনকেও একটু সামনে আসবার জন্য অনুরোধ জানাবো। তাদের কাছে জানতে চাইবো এক ক্লাসে ছক্কা খেলে তাদের কেমন লাগে। কথা বলছেন এই মুহূর্তে রকি। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক অভিনন্দন যে সবাই এখানে অনেক কাজ চলে আসছেন। তো আসলে আমি কখনোই কোনার ব্যাট দিয়ে খেলি নাই, সবসময় এসিএ ব্যাট ব্যবহার করতাম। তো একদিন যখন আমি খেলি, তার পাওয়ার সম্পর্কে জানি, তখন তার ফ্যান হয়ে গেলাম সত্যি বলতে। এরপর থেকেই আসলে সবাইকে থাকবেন অ্যাপ্লাসের সাথে, জলবায়ুর সাথে। আশা করি আমরা অনেক দূর ইনশাল্লাহ আমি আছি, থাকবো। অসংখ্য ধন্যবাদ। আসলে রকি যখন সামনে আসে সবাই তাকে আটকাতে চায়। আমরা একটু নিকশ এবং সুলতান সুলাইমান প্লিজ, তাদেরকে মঞ্চে আসার জন্য আমরা একটু আহ্বান জানাচ্ছি। সুলতান সুলাইমান সেই সঙ্গে নিকশ, তবে তাদের কাছে প্রশ্নটা একটু ভিন্ন। এ প্লাসের ছক্কা খেলে তাদের কেমন লাগে? সুলতান সুলাইমান এবং নিকশ, মজার বিষয় হচ্ছে তারা দুজনেই বোলার, তো যেখানে তাদেরকে একটা ভিন্ন জার্সিতে আমরা সামনে আনছি। একেবারে সংক্ষিপ্ত করে বলবেন এ প্লাসে ছক্কা খেলে নিকশ কেমন লাগে? খুবই খারাপ লাগে ভাই, বলাদের জন্য কিছু করেন। আমরা সুলতান সুলাইমানের কাছে একটু জানতে চাই। আসলে ভাই যেটা বলছে সেম কথাই, আসলে এ প্লাস অনেক ভালো একটা ব্যাট। যেরকম সিএ 10,000 ব্যাটগুলো ওগুলোতে লাগলে বেশি একটা যায় না, বাট এ প্লাস ব্যাটে অনেকটা যায়। এটা আসলে বলাদের জন্য কিছু করা উচিত। বোলারদের জন্য কিছু করা উচিত, নিশ্চয়ই এটা ভাববেন বোলারদের জন্য কোন বল আনলে আসলে রকেট সুমনের মতো করা যায়, সুলতান সুলাইমান নিকশের মতো বল করা যায়। জোরে একটা করে তালি আমাদের স্পেশাল দুজনের জন্য। সেই সঙ্গে তরুণ সেন্সেশন অনেকে এসেছেন। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি রাজবাড়ির গর্বিত সন্তান মোহাম্মদ হোসেন রোমান, মামা নামে পরিচিত মোহাম্মদ হোসেন রোমান। প্রথমেই আমি এত সুন্দর আয়োজন করার জন্য রেজাল মামাকে অনেক ধন্যবাদ জানাই। আর আমরা আছি এ প্লাসের সাথে, আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। এ প্লাসের যাত্রা ভালো যাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা একই সঙ্গে রাশিদুল দেওয়ান থেকে শুরু করে যে সমস্ত আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেই সমস্ত গেস্টদের জন্য, যারা খেলোয়াড় নয় কিন্তু আপনাদেরকে দেখার জন্য ছুটে এসেছেন, সেই সমস্ত মানুষদের জন্য একটা জোরে করতালি দিতে চাই। এবং বক্তব্যের একেবারে শেষ মুহূর্তে আমরা এই মুহূর্তে যে মানুষটাকে সামনে ডেকে নেব, যারা স্বপ্ন বলেন, যারা তার সন্তানকে দেখিয়ে বলেন তাদের মতো হতে হবে, একজন কিং, নট অনলি এ ম্যান, বরং তিনি কিং হিসেবে আমাদের কাছে থাকবেন, আমাদের মাঝে থাকবেন। দ্য কিং অফ দ্য ক্রিকেট, মিস্টার কিং শকুর, সামনে বছরে ক্রিকেটে অনবদ্য পারফর্মার, সেঞ্চুরিয়ান খ্যাত কিং শকুরকে। আসসালামু আলাইকুম। আসলে
আমি আমার ক্রিকেট শুরু থেকে একটা কথা বলতে চাই, আমরা যখন ক্রিকেট শুরু করি তখন এত ফ্যাসিলিটি পাইনি। তো আমার ইচ্ছা ছিল যে আমি যদি একদিন সফল হতে পারি যে আমি সবাইকে নিয়ে কাজ করবো। তার পাশাপাশি আমি রেজাল্ট ভাইকে ধন্যবাদ জানাই, কারণ রেজাল্ট ভাইয়ের সাথে আমার যখন এই ব্যাটের ব্যাপারে কথা হলাম তখন সৌদি খেলতেছিলাম ওভার বাংলা প্রিমিয়ার লিগ। তো উনি বললো শুকুর কেমন হয় যদি আমি টেনিস ব্যাট বাইরের থেকে যদি আমি ব্যাট নিয়ে আসি। তখন আমি বললাম যদি ব্যাটের কোয়ালিটি ভালো হয় ইনশাল্লাহ আপনার ব্যবসা ভালো হবে। আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আসলে এই এপ্লাস অনুষ্ঠানটা দেওয়ার একটা মূল সবাই একত্র করা। রেজাল্ট ভাই যখন ব্যাটটা আনলো তখন আমাকে বললো যে শুকুর আমি 3 থেকে 4 জনকে আমি করতে চাই। তা আমি ওনাকে বললাম যেহেতু ভাই আমরা বাংলাদেশে অনেক প্লেয়ার, তা আমি চাই মোটামুটি যারা ভালো খেলে, যারা ইয়াং জেনারেশন আছে ওদেরকেও আপনি কিছুটা হেল্প করেন, ওরা ব্যাট পেয়ে ওরা খুশি হবে, ওরা খেলার প্রতি অনেক আগ্রহ হবে। আসলে রেজাল্ট ভাইয়ের প্রতি আমাদেরও আস্থা রাখা উচিত, কারণ এই লোকটা শুধু ব্যাট না, ব্যাটের বাইরেও তারা কিন্তু আমাদের টেনিসকে অনেক কিছু দিতেছে। যেহেতু ওনারা আমাদের পাশে আছে ইনশাল্লাহ আমাদেরও সবাই কিন্তু দরকার যে ওনার পাশে থাকার জন্য। আর আরও ধন্যবাদ জানাই, বিশেষ করে এত সুন্দর একটা ব্যাট এপ্লাস ব্যাট আপনারা লঞ্চ করেছেন। আরও দেখছে আর নতুন কিছু কোয়ালিটি ব্যাট আছে। তো ইনশাল্লাহ আমি মনে করি যে এগুলো আগের ব্যাটগুলো যেহেতু ভালো পেয়েছি ইনশাল্লাহ এগুলো ভালো হবে। আরেকটা কথা বলি, এটা হলো যে সবার উদ্দেশ্যে আপনারা যারা হয়তোবা এখানে ম্যাক্সিমাম প্রায় 100% 70% প্লেয়ারই আমার ধারা হয়তো বা এই জায়গায় আসছেন কিংবা সামনে আরো প্লেয়ার আসবে। তো সবাইকে উদ্দেশ্যে বলি যেহেতু আমরা এপ্লাসের সাথে জড়িত, তা আপনারা সবাই চেষ্টা করবেন যেন আমরা এপ্লাস থেকে আরো সামনের দিকে আরো বহু দূর নিয়ে যেতে পারি ইনশাল্লাহ। আমি মনে করি রেজাল্ট ভাই আমাদের কখনো নারাজ। আমি শুকুরকে এখানে থেকে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, সেই সঙ্গে মঞ্চে ডেকে নিচ্ছি রোজা রাইডার্সের গর্বিত ওনার রেজাউল করিমকে। আমি অনুরোধ জানাচ্ছি রেজাউল করিমকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। এপ্লাস ঢাকা ডিস্ট্রিক্ট এসেন্স RS স্পোর্টস গ্যালারির গর্বিত ওনার মিস্টার রিয়াদকে সামনে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। টেপ ক্রিকেট যার হাত ধরে প্রথম খ্যাপ হিসেবে পরিচিত হয়েছিল মিস্টার বডি সোহেল, টেপ সোহেলকে আমি সামনে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানাচ্ছি স্পোর্টস অ্যান্ড নিউজের গর্বিত কর্ণধার মিস্টার নাজিমকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখেন আরো একজন হেলিকপ্টার বাবলু, তাকে স্টেজে আসার জন্য। এবং সেই সঙ্গে আমি অনুরোধ জানাবো আনাস, আতিক এবং আবদান। আমরা সবাই মিলে যখন ব্যাটটা লঞ্চ হবে সেটা লঞ্চ আজকে একেবারে ব্যতিক্রম হবে। আমরা কাউন্ট করবো, কাউন্টের পরে যখন আমরা 1 থেকে আসবো তারা কাউন্ট করবে, তারা সেটাকে উন্মোচন করবে এবং আমরা 10 সেকেন্ড যাবত করতালি দিতে থাকবো। ইসমাইল, রকি, শফিক এই 3 জন সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ইসমাইল, রকি, শাহিন, 6 সাইড, শাহিন, ইসমাইল, রকি, শাহিন। এর পরবর্তীতে দেখবেন খেলাটা কোন জায়গায়। এই সমস্ত মানুষগুলো চায় আপনারা সবাই সামনে আসবেন। এপি ক্রিকেটার অনুরোধ জানাচ্ছি প্রত্যেকে আমাদের ফেলে আসার জন্য। এপি ক্রিকেটার প্লিজ আমরা সামনে এসে বসে যাবো, সকলের একটা মিলনমেলা তৈরি করবো এই উন্মোচন পর্বটা। মুকুল ঘোষ অনুরোধ জানাচ্ছি একটু হেল্প করার জন্য, চেয়ারম্যান একটু পিছিয়ে দেওয়ার জন্য। অল ক্রিকেটার সার্থক মিস্টার রিয়াদ, সার্থক মিস্টার রেজাউল করে ওকে। আমাদের সকল ক্রিকেটারদের এই প্ল্যাটফর্মে আমরা প্রত্যেকে এই মুহূর্তে আমি মনে ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সামনে আসবেন এবং আমরা এই মুহূর্তেটা 10 সেকেন্ড করতালি চলবে এবং আমাদের ক্রিকেট পেছন থেকে বেরিয়ে গেল, তারা এই মুহূর্তে মৌরভ উন্মোচন করবে 3টি নতুন ভেরিয়েশন। আমরা করতালি চালাতে থাকি। উন্মোচিত হচ্ছে এই মুহূর্তে এপ্লাসের 3টি নতুন ভেরিয়েশন। অনুরোধ জানাচ্ছি সবাইকে মিলিত অবস্থায় উন্মোচন করবার জন্য। 5 কাউন্ট করি আমরা, 5 4 3 2 1। অনুমোদন সাক্ষী হলো একবারে
প্লাস রেজাউল করিম এবং মিস্টার রিয়াদ এবং সবাইকে মিলে আমরা একটু আমাদের দু আঙ্গুল উঁচিয়ে আমরা একটু ভি দিতে চাই এ প্লাসের জন্য সবাই একটা জোরে চিৎকার করবো প্লিজ